ছেলের হাতে মায়ের হত্যার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছিল সারা দেশে, নাড়া দিয়েছিল হৃদয়ে। রোববার বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুর পাড়ায় নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা। এর 2 দিন পর মঙ্গলবার ছেলে সাদ ইবনে আজিজারকে গ্রেফতারের পর র্যাব সংবাদ সম্মেলনে জানায়, প্রেমে বাধা ও হাত খরচের টাকা না দেওয়ায় মাকে হত্যা করে সে। পরে বুধবার সাদকে আদালতে আনা হলে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড পায় পুলিশ। এতেই মেলে চাঞ্চল্য তথ্য। রিমান্ডে মাকে হত্যার দায় অস্বীকার করে সাদ। পরে সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেট রাউটার মামলার আলামত হিসেবে খুঁজতে গিয়ে খোলে হত্যার রহস্যজট। পুলিশ জানতে পারে ভাড়াটিয়া মাবিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেওয়ায় হত্যার শিকার হয় সালমা। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তার 2 সহযোগী মুসলিম ও সুমেন চন্দ্রকে। আসামিদের কাছ থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় মুঠোফোন, রাউটার ও বাড়ির চাবি। বাসার যে চাবিটি তিনি চালের কৌটার ভিতর চাবিটা ধরেন পুলিশ পেয়েছে। তথ্য মতে তার রান্না করে ঢুকে চালের যে কৌটা, সে চালের কৌটা থেকে কিন্তু প্রকৃত অপরাধীর যথাযথ শাস্তি পাওয়ার পাশাপাশি র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সাব ইবনে আজিজারের স্বজনেরা। করছে র্যাবের তথ্য যেটা, সেটা শুনে আমরা কখনোই পরিবারের কেউই বিশ্বাস করতে পারিনি, কারণ আমরা আমার ভাগ্নাকে চিনি। আমি নিজে তাকে মানুষ করছি ছোট থেকে, আমার ভাইরা কখনোই বিশ্বাস করিনি। সবাই ধৈর্য ধরছি যে এর একটা সুফল ফলাফল আমরা, যখন ধৈর্যের ফল আমরা পাইলাম আজকে, তখন আমার বোন যে মারা গেছে তার যে কঠিন দুঃখ, যে বেদনা, সে বেদনার একটু আশ্বাস পাইছি আমরা, একটু কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পরে। তো আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরও হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক। তখন আমি তো ঢাকায় থেকে আসার পরে আমার মার যখন লাশ দাফন করা হয়েছে, তো এরপরে আমরা রাতের বেলা র্যাব আমার বাবা এবং আমার ভাইকে উঠাই নিয়ে যায়। তো বলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে, তো আমরা সেই জন্য তেমন কিছু বলি নাই, তারা নিয়ে গেছে। তো যাওয়ার পর আমরা রাতে আর তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। এরপরের দিন যখন দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো র্যাবের ব্রিফিংয়ের পরে, তখন আমরা সবাই শক, কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার মায়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। তো এরপরে আমাকে থানা থেকে বলা হয়েছিল যে তুমি চাইলে বাদী হতে পারো, বা তোমার ফ্যামিলির অন্য কেউ চাইলে বাদী হতে পারে। তো আমি কখনো আমার বাবাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না। তো আমি বলেছিলাম যে আমার বাবা বাদী হলে সবচাইতে ভালো হয়। তখন বাবা র্যাবের হেফাজতে ছিলেন, যার জন্য তিনি বাদী হতে পারেন নাই। তখন আমি বাবার হয়ে নিজে সিদ্ধান্ত নিয়ে আমি বাদী হয়ে মামলা করে দিয়েছি। তো এই ছিল বাদী হওয়ার গল্পটা। আমরা নিজেরাও আন্দাজে ছিল আমাদের যে ঘটনা আশেপাশে ঘটতেছে, সিসি ক্যামেরার ফুটেজ, তো সেগুলো হিসাবে আমার ভাই এটা করতে পারে না। তখন থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি আশ্বস্ত রাখার জন্যে যে অপেক্ষা করেন, বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে, আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে, সত্য কখনো চাপা থাকে না। তো এই জন্য আমিও ধৈর্য ধরেছিলাম, আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে, আমার পরিবারকেও বলেছি। তো এখন এই যে আমি ধৈর্যের ফলটা পেয়ে গেলাম। করছিল নাকি জানি না। এরপর এখানে রিমান্ডে আসার পরে আমি তথ্য দিয়েছি, এই মহিলার সম্পর্কে আমি আগেই জেনেছিলাম। যেদিন রেড বডি আমাদের হয়ে যায়, থানায় ইনফরমেশন করেছিলাম, তারা এসে এর সঙ্গে কথা বলে গেছিলো, কিন্তু কোনো অ্যাকশন নেননি। তো এর পরবর্তীতে আমি আবারও থানায় বলছি যে এই ব্যাপারটা দেখা দরকার। পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য, আমি বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আসে। আমার ছেলে যে অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরপরাধজনকে শাস্তির আওতাভুক্ত না আসে। আর এটা না আমি নয়, আমার এলাকাবাসী, আমার দুপচাচিয়া, আমার আত্মীয় সকলেই মর্মাহত যে এই সন্তান আর আমি একটা
আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। তো এই জন্য আমি এটা বারবার বলে আসতেছিলাম। স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি সাহেব আসছিলেন, ডিবি প্রধান আসছিলেন, ওনারা আমাকে পরে ডাকা এই তথ্যগুলো গ্রহণের কথা একটু ধারণা দেন আর কি। আমাদের কোনো দাবি বা কোনো বিচার না, এটার জন্য আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নেব আর কি। এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা কোনোদিন কামনা করি যে আমাদের দেশের যা দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে। আমি তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি এবং এ ব্যাপারে ব্যবস্থা নেব কিনা এটা অবশ্য আমার দুজন মুরব্বী আছে, আমরা পরামর্শ করে, আইনকুল পরামর্শ করে আমরা। ফয়সাল হোসাইন সনি, বগুড়া।